নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাজার টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। পাগল সেজে ঘুরে বেড়ায় বা পাগল সেজে ঘুরে বেড়াচ্ছিল আজ তাক বাংলার সাংবাদিকরা ধরল এক বাংলাদেশি গুপ্তচর বা বাংলাদেশি যুবককে। পাগল সেজে ঘুরে বেড়াতো বাংলাদেশের বাসিন্দা, ধরা পড়ে বনগাঁর বর্ডারে। পেট্টাপোল জায়গাটার নাম উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত। উত্তর চব্বিশ পরগনায় ধরা পড়ল বাংলাদেশের এক গুপ্তচর। আজ তাক বাংলার নিউজ সূত্রে আমরা দেখলাম যে আজ তাক বাংলার রিপোর্টাররা ধরে ফেলেছে বা সাংবাদিকরা ধরে ফেলেছে ওই যুবককে। সে বলল, লোন শোধ করতে পারিনি, তাই ভারতে এলাম কাজের জন্য এবং কাজ করে লোন শোধ করব। এইভাবে যদি বাংলাদেশের মানুষ ভারতে ভরে যায় তাহলে ভারতবর্ষের অবস্থা কি হবে ভবিষ্যতে। চুরি করে এসেছে বলল এবং নদী পার হয়ে এলাম একথাও বলল। দিনের বেলায় নদী পার হয়ে চলে এসেছে এবং বলল 12টার সময়, দুপুর 12টার সময় এসেছে এবং 12,000 করে টাকা নিয়ে আমাদের এদেশে নিয়ে এসেছে। ভারতের লোক সাহায্য করে আসার জন্য, টাকার বিনিময়ে বাংলাদেশের লোক এখানে আসে, একথাও ওই যুবক স্বীকার করেছে। আমরা নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম। এবং ভারতের কিছু লোক অনুপ্রবেশকারীদের সাহায্য করছে, তাই এদের ধরে কঠিন শাস্তি দিতে হবে। যারা এই অনুপ্রবেশকারীদের আসার জন্য সাহায্য করছে বা টাকা ঘুষ নিচ্ছে, সরকারিভাবে তদন্ত করে কেন্দ্র সরকারকে বলবো এই সমস্ত অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়, যারা এই বাংলাদেশ থেকে পালিয়ে আসছে এবং তাদের থাকার জন্য সাহায্য করছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা ঘুষ নিয়ে মিথ্যা পাসপোর্ট তৈরি করে ভারতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এবং তাদের সহযোগিতা করছে। সেই সমস্ত লোকদের ধরে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে ভারত সরকারকে বলবো এবং সমস্ত রাজ্য সরকারকে বলবো যে এদেরকে ধরুন, প্রশাসন দিয়ে ধরুন, তদন্ত করুন, সিবিআই, ইডি, পুলিশ সব কিছু দিয়ে তদন্ত করা শুরু করুন। আই কার্ড, আধার কার্ড চেক করুন গোটা ভারতবর্ষের জেলায় জেলায় বা রাজ্যে রাজ্যে, তাহলে ধরা পড়ে যাবে যে আসল না সত্য। কম্পিউটারে যদি চেক করা যায় তাদের আধার কার্ড, আই কার্ড নিয়ে, তাহলে ধরা পড়ে যাবে কোথাকার বাসিন্দার, বাংলাদেশের না ভারতের। তাই কেন্দ্র সরকারকে বলবো আপনারা সঠিকভাবে নজর দিন, নইলে ভারতবর্ষের অবস্থা ভবিষ্যতে খুব খারাপ হবে। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভরে যাবে এবং আমাদের দেশ ভারত আমাদের আর থাকবে না। তখন বিভিন্ন ঝামেলা শুরু হয়ে যাবে। ওই বাংলাদেশের এখানে থাকতে থাকতে তাদের অধিকার ফলাবে এবং ভারতবর্ষের পক্ষে বিভিন্ন ঝামেলা সৃষ্টি হবে। তাই এই সমস্ত অনুপ্রবেশকারী রুখতে হবে এবং পুরো ভারতবর্ষকে কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে, যাতে না বাংলাদেশের কোনো মানুষ এখানে আসতে পারে। তখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।